নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, প্রথম দফায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপর দ্বিতীয় দফায় তাদের সঙ্গে যোগ দেন ইউরোপের দেশগুলির নেতারা। বৈঠকের মূল লক্ষ্য ছিল রুশ ইউক্রেন যুদ্ধ থামানো এবং ভবিষ্যতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা। এই বৈঠক থেকে সবচেয়ে বড় বার্তা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তার ফার্স্ট লাইন অফ ডিফেন্স হবে ইউরোপীয় দেশগুলি, তবে আমেরিকাও প্রয়োজনীয় সাহায্য করবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আমেরিকার আশ্বাসই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। অন্যদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রস্তাব করেছেন একটি বিশেষ বাহিনী গঠনের। তিনি একে বলেছেন কোয়ালিশন অফ দ্য উইলিং, অর্থাৎ ইচ্ছা শক্তির জোট। যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির পরে এই বাহিনীকে ইউক্রেনে মোতায়েনের কথাও ভাবা হচ্ছে। সামরিক মহলে তিনটি সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। প্রথমত, ইউক্রেনের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন, যা ইউক্রেনের সেনাকে সহায়তা করবে। দ্বিতীয়ত, ট্রিপ এয়ার ফোর্স, অর্থাৎ ছোট পরিসরে মোতায়েন করা সেনা, যাতে ওই বাহিনীর উপর হামলা মানেই আন্তর্জাতিক সংঘাতের ঝুঁকি। আর তৃতীয় বিকল্প, একটি নজরদার বাহিনী, যার কাজ হবে রাশিয়ার গতিবিধি পর্যবেক্ষণ। তবে সরাসরি আমেরিকার সেনা পাঠাবে কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট আশ্বাস দেননি ট্রাম্প, কারণ তাতে সরাসরি রাশিয়ার সঙ্গে সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। তাই ইউরোপের দেশগুলি থাকছে ইউক্রেনের নিরাপত্তার প্রধান ভরসা, তবে আমেরিকা সম্ভবত সেই প্রচেষ্টায় থাকবে শক্তিশালী সহায়ক হয়ে। অতএব ইউক্রেনের শান্তি ফিরিয়ে আনার পাশাপাশি কিভের নিরাপত্তা নিশ্চিত করতে এখন মূল ভরসা ইউরোপের নেতৃত্বাধীন জোটের উপর। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, প্রবল বর্ষণে বিপর্যস্ত মুম্বাই। তার মধ্যেই আজ সন্ধ্যায় বড়সড় বিভ্রাট মনোরেল পরিষেবায়। প্রায় 2 ঘন্টা ধরে মাঝপথে আটকে পড়ে এক ট্রেন। ভেতরে ছিলেন অন্তত 400 যাত্রী। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে বাতানুকূল ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় দমবন্ধ পরিস্থিতি তৈরি হয় কামরার ভেতরে। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। বিস্তারিত জানাচ্ছি আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদনে। মঙ্গলবার সন্ধ্যে 6:15 নাগাদ চেম্বুর ও ভক্তি পার্ক স্টেশনের মাঝামাঝি হঠাৎ থেমে যায় মনোরেল। প্রবল বর্ষণে যেখানে হারবার লাইন ট্রেন পরিষেবা বন্ধ, সেখানে অতিরিক্ত যাত্রী ভিড় জমেছিল এই মনোরেলে। প্রায় 400 যাত্রী আটকে পড়েন ভেতরে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় এসি, ফলে ভেতরে তৈরি হয় শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। অনেকেই অসুস্থ হয়ে পড়েন, কয়েকজন অজ্ঞান হয়ে যান। আতঙ্কে জানলা ভেঙে বেরানোর চেষ্টা করে কিছু যাত্রী। উদ্ধার কাজে নামে দমকল, যান্ত্রিক সিঁড়ি, ল্যাডার ও ক্রেন ব্যবহার করে ধীরে ধীরে যাত্রীদের নামিয়ে আনা হয়। প্রায় 2 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস যাত্রীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন আতঙ্কিত না হয়ে শান্ত থাকতে। অন্যদিকে উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে জানিয়েছেন, অতিরিক্ত যাত্রী চাপ ও বিদ্যুৎ বিভ্রাট, এই দুয়ের ফলে জটিলতা তৈরি হয়েছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে MMRDO। বর্ষণে বিপর্যস্ত মুম্বাইয়ে এই মনোরেল কাণ্ড নতুন করে প্রশ্ন তুলছে শহরের পরিবহন নিরাপত্তা নিয়ে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।